মূলাধার চক্র। চক্র কি? মুভমেন্ট, সাইকেল, ঘুরন্ত চাকা। ভগবান বুদ্ধ ধর্মের প্রতীক হিসাবে চক্রকে বেছে নিয়েছেন। আমরা সংসারকে চক্র বলি। জগতের অর্থ চক্র। আজ বিজ্ঞান বুঝেছে যে প্রত্যেক জায়গায় একটা মুভমেন্ট আছে। স্পাইরাল মুভমেন্ট। একটা ছোট্ট কণা থেকে তারা, নক্ষত্র, মহাসূর্য পর্যন্ত সবার বৃত্তে গতি সৃষ্টি হচ্ছে। এই যে জীবনের চক্রীয় গতি, এগুলো মোটেই একরকম নয়। প্রত্যেক চক্র কিছু পরিবর্তন নিয়ে আসে। এই যে চক্রীয় বাতাবরণ, সাইক্লিক্যাল মুভমেন্ট, তাকে বস্তুত ভারতে স্পাইরাল মুভমেন্টও বলে। এই সর্পিল গতির কারণেই তারা বলছেন একটা সাপ কুণ্ডলিনী, কেউ একে ফায়ার সার্পেন্ট বলে। সাপের যে গতি তাকে বলি সর্পিল গতি। এখন এই সর্পিল গতিকে চক্রীয় গতির সাথে আপনি মেলান, তবেই আপনি বুঝতে পারবেন বুদ্ধই চক্রকে নিয়েছেন ধর্মের প্রতীক হিসাবে। কি বলতে চাইছেন ঋষি বুদ্ধ? জীবন এমনই চক্রে ঘুরছে। আজ যা আছে সেটা কালকে থাকে না। আজ যা নিচে আছে কাল সেটা উপরে এসে যায়। চক্রের মাথা বদলাচ্ছে। এখানে কিছু স্থায়ী নয়, সব পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলের পিছনে কিছু অপরিবর্তনশীল কাজ করছে। প্রত্যেক চক্র এক ধুরি বা এক্সেলের উপর ঘুরছে, যেটা অবিচল, স্থির। তবেই চক্র তৈরি হচ্ছে। ধরিত্রী নিজের ধুরির ওপর ঘুরছে। ধরিত্রী সূর্যের চারপাশে ঘুরছে। এইভাবে গ্রহ, উপগ্রহ একে অপরের পরিধির মধ্যে ঘুরছে। তারারা তারার রাজ্যে, গ্রহরা ঘুরছে। এসব ঘোরার পরম্পরা, বৃত্ত। এই বৃত্তাকার গতি থেকে ঋতু পরিবর্তন হয়, জীবনের পরিবর্তন ঘটে, দিন হয়, রাত হয়। এই পৃথিবীর মুভমেন্ট থেকে। এটাই হলো চক্র।